Welcome, dear learners. So, all are okay? Hope so. Okay, let's start the class. As you know, we are continuing our English for Today book. So, this is the third class on your textbook. So, all of you know me. I am Nazmun Nahar, your English teacher. Okay. Let's see the learning outcome. So we will understand the text after the finishing of the class. We will understand the text যেটা আছে সেটা আমরা বুঝতে পারবো। Learn where capitalization and punctuation is needed. আসলে এখানে ফোকাসটা কি আসলে প্যাসেজের আমরা মেইন ফোকাস এখানে দিব, দ্যাট ইজ ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন মানে আসলে কি তোমরা কি বুঝতে পারো কোথায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। ক্যাপিটাল লেটার আমরা যেটা আসলে বড় হাতের অক্ষর বলি, হ্যাঁ, কোথায় ক্যাপিটালাইজেশন ইউজ করব, দ্যাট মিন্স ক্যাপিটাল লেটার ইউজ করব, এন্ড কোথায় পাংচুয়েশন। পাংচুয়েশন বলতে আসলে বিরাম চিহ্ন যেটা বাংলায় বলে, ফুল স্টপ, কমা, এগুলো আমরা আসলে কোথায় ইউজ করব সেটা দেখব, সেটা ফোকাস করব। আচ্ছা, তারপর দেখো আনসার দ্য কোয়েশ্চেনস বেসড অন দ্য টেক্সট। এটা তোমরা জানো যে টেক্সট থেকে যাতে তোমরা বিভিন্ন কোয়েশ্চেনের আনসার করতে পারো এটা দেখব, শিখব। Okay, you are familiar with the picture because you have this picture in your textbook. So, who is she? Actually, she is Maliha. Maliha. So, let's read about Maliha. Let's know the story of Maliha. So, this is a picture of the river Buriganga. Buriganga, you know, Dhaka stands on the bank of Buriganga or stands on Buriganga. Okay, so this is the picture here. Toma jano. And this is Dhaka city because Maliha is from Dhaka city. So this is the text. So let's read it. Maliha is Bangladeshi. Maliha ashole ki Bangladeshi. দেখো এখানে Maliha M, it is capital. তোমরা জানো যে ক্যাপিটালাইজেশন এর আগের ক্লাসে আমি বলেছি, তারপর আজকে আবার বলছি। দেখো এখানে আমি যেগুলোকে বড় হাতের করেছি বা ক্যাপিটাল লেটারে করেছি সেগুলো আসলে কি অন্য কালার করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো সহজে। মালিহা একটা প্রপার নাউন, হ্যাঁ, একটা মানুষের নাম। যে কোনো কিছুর নাম নির্দিষ্ট, যখন যে কোনো কিছুর নাম বা যে কোনো মানুষের নাম থাকবে অবশ্যই সেটা আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব সেটা লিখতে গিয়ে। আচ্ছা, এটা আর যেহেতু মালিহা হচ্ছে এখানে সেন্টেন্সের কি একদম ফার্স্ট ওয়ার্ড, কোনো সেন্টেন্সের ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে সেটার ফার্স্ট লেটারটা মানে প্রথম যে বর্ণটা থাকবে সেটা কি করতে হবে, ক্যাপিটাল করতে হবে, মানে বড় হাতের অক্ষরে করতে হবে। এটা তোমরা জানো, তারপরে বলছি। আচ্ছা, শুরুতে যেহেতু মালিহা আছে এই কারণে এমটা বড় হাতের হয়েছে বা ক্যাপিটাল লেটার হয়েছে, এবং যেহেতু মালিহা একটা কি কোনো মানুষের নির্দিষ্ট একটা নাম, সেটাকে অবশ্যই কি করতে হবে, ক্যাপিটাল করতে হবে লেটারটা। তারপর দেখো ইজ বাংলাদেশ। মালিহা ইজ বাংলাদেশি, সরি নট বাংলাদেশ, বাংলাদেশি। মালিহা আসলে কি বাংলাদেশি। এখানে দেখো একটা জাতির নাম বুঝিয়েছে, হ্যাঁ, বাংলাদেশি আসলে কি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালি, বাংলাদেশি আর কি। তাহলে এই যে বিটা দেখো ক্যাপিটাল আছে এখানে। তারপর দেখো পরের লাইনে শি, এটার অন্য কোনো কারণ নেই যে এসটা কেন ক্যাপিটাল হয়েছে, এটার কারণটা এটাই, কারণ এটা হচ্ছে কি এই সেন্টেন্সের ফার্স্ট লেটার, যেহেতু সেন্টেন্সটা শি দিয়ে শুরু হচ্ছে এই কারণে এসটা ক্যাপিটাল হয়েছে। শি কামস ফ্রম ঢাকা, সে আসলে ঢাকা থেকে এসেছে, মানে কি ঢাকা থেকে এসেছে মানে তার জন্মস্থান হচ্ছে ঢাকা, ঠিক আছে, সে ঢাকায় থাকে। ঢাকা থেকে এসেছে বলতে আসলে কি সে ঢাকায় থাকে বা তার জন্মস্থান ঢাকা। কামস ফ্রম বলতে আসলে সেটা বোঝায়। তাহলে দেখো ঢাকা যেহেতু এটা একটা কি শহরের নাম এই কারণে ডিটা ক্যাপিটাল করা হয়েছে। তারপর দেখো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা আসলে বাংলাদেশের কি রাজধানী, ক্যাপিটাল মানে রাজধানী বা মেইন শহর। রাজধানী বলতে আসলে কি বুঝি, দ্যাট ইজ দ্য মেইন সিটি অফ এ কান্ট্রি, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল বা রাজধানী আর কি। সো ইট ইজ ঢাকা, ইট ইজ দ্য নেম অফ এ সিটি, এই কারণে ডিটা ক্যাপিটাল করা হয়েছে। পরের লাইনেও দেখো এই যে যেহেতু ফার্স্ট একটা ওয়ার্ড, তারপর আবার কি এটা it's the name of a city, so that is Dhaka. D is in capital letter. Dhaka is the capital of Bangladesh. Okay, Dhaka বাংলাদেশের রাজধানী। তারপর দেখো মালিহা lives near the বুড়িগঙ্গা রিভার। আসলে মালিহা এটা তো বলার দরকার নেই কেন মালিহা এম ক্যাপিটাল হয়েছে। মালিহা কোথায় থাকে দেখো বুড়িগঙ্গা নদীর কাছাকাছি থাকে। এখানেও সেম, দেখো বুড়িগঙ্গা যেহেতু ইটস দি নেম অফ এ রিভার, যেহেতু একটা নদীর নির্দিষ্ট একটা নাম সে কারণে বিটা ক্যাপিটাল করা হয়েছে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা যাই দাও না কেন যে কোনো নদীর নাম, তাহলে সেটাকে কি করতে হবে, ক্যাপিটাল করতে হবে।
আচ্ছা তারপর দেখো দ্য রিভার ইজ, এটা কি, এটারও অন্য কোনো কারণ নেই, জাস্ট ইটস দ্য ফার্স্ট লেটার অফ দ্য সেন্টেন্স, যেহেতু সেন্টেন্সের প্রথম লেটার এটা, এ কারণে টিটাকে বড় হাতের বা ক্যাপিটাল লেটারে করা হয়েছে। দেখো দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটা অনেক বড়। ইন জুন, জুলাই অ্যান্ড অগাস্ট দেয়ার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ। আচ্ছা এখানে দেখো ইন, যেহেতু আইটা এখানে কি সেন্টেন্সটা শুরু হয়েছে আই দিয়ে, এ কারণে এটা শুধু কি হয়েছে ক্যাপিটাল লেটারে হয়েছে, আর কোনো কারণ নেই। কিন্তু এই যে পরে দেখো জুন, জুলাই অ্যান্ড অগাস্ট, এগুলো কি আসলে মাসের নাম, তাই না? জুন, জুলাই, অগাস্ট নির্দিষ্ট নাম, হ্যাঁ, প্রপার নেম। সেক্ষেত্রে এই যে এই যে আর এ, যেহেতু মাসের নাম, এ কারণে এই ফার্স্ট লেটারগুলো মাসের নামের, এগুলো ক্যাপিটাল হয়েছে। আচ্ছা জুন, জুলাই আর অগাস্টে বাংলাদেশে কি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। দেয়ার ইজ এ লট অফ রেইন, রেইন তো বৃষ্টি তোমরা জানোই, লট অফ মানে কি প্রচুর, প্লেন্টি অফ, হ্যাঁ অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয় ইন বাংলাদেশ, বাংলাদেশ তো জানো দেশের নাম, এই কারণে বিটা আসলে ক্যাপিটাল হয়েছে এখানে, ঠিক আছে। ভোকাবুলারিটা দেখো এখানে খুব বেশি কিছু নাই। কাম ফ্রম, এই যে বললাম ওয়ান্স বার্থ প্লেস, আসলে কামস ফ্রম মানে আসা বলতে ওই আসা না, আসলে সে কোথায় থাকে বা তার জন্মস্থান কোথায় এটাই বোঝায়, সো ওয়ান্স বার্থ প্লেস। আচ্ছা তারপর দেখো ক্যাপিটাল, এখানে এই ক্যাপিটাল কিন্তু বড় না, এই ক্যাপিটাল হচ্ছে কি রাজধানী, যেটা বললাম মেট্রোপলিস আর মেইন টাউন, হ্যাঁ মেট্রোপলিস বা কোনো দেশের প্রধান যে শহর সেটাই হচ্ছে ক্যাপিটাল। তারপর দেখো নিয়ার, এটা হচ্ছে কি ক্লোজ, কাছে, কাছাকাছি সেটা। লিভ, ডুয়েল থাকা বা বাস করা। লট অফ, এই যে বললাম অনেক বা প্রচুর পরিমাণে, প্লেন্টি এই যে প্রচুর। বিগ বড়, লার্জ বড়। রিভার তোমার যার ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার কোর্স, হ্যাঁ যে পানিটা ন্যাচারালি যেটা পানির ফ্লো হয়, বয়ে যায়, বয়ে যাওয়া, ফ্লো হওয়া মানে কি আসলে বয়ে যাওয়া, নদী, হ্যাঁ এটাই হচ্ছে রিভার, নদী। আচ্ছা তারপর দেখো আমরা যে কোয়েশ্চেনগুলো পাই আর কি নর্মালি, সেটা হচ্ছে তোমার এই যে ম্যাচিং থাকে, ম্যাচিং উইথ সিমিলার মিনিং। দেখো সিমিলার মিনিং, বা তোমরা যদি ভোকাবুলারিটা দেখো তাহলে এটা করতে পারবে। দেখো বাংলাদেশি, বাংলাদেশি বলতে আসলে কি বোঝায়, বাংলাদেশের নাগরিক, তাই না? এ সিটিজেন অফ বাংলাদেশ, এ সিটিজেন অফ বাংলাদেশ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা নিজে নিজে করে নিবে, হ্যাঁ খাতায়, কারণ আমি তো বলে দিচ্ছি এখানে, তোমরা সুন্দর খাতা কলম নিয়ে বসে এটা করবে নিজেরা। আচ্ছা তারপর দেখো ক্যাপিটাল, যেটা বললাম মেইন টাউন, সো মেইন সিটি, সিটি মানেও কি শহর, হ্যাঁ প্রধান যে শহর সেটাই হচ্ছে ক্যাপিটাল। তারপর দেখো লিভ মানে কি বাস করা বা থাকা, এই যে ডুয়েল এটা। তারপর দেখো এ লট অফ, হ্যাঁ প্রচুর। প্লেন্টি, নিয়ার কাছাকাছি, তাহলে কোনটা ক্লোজ, হ্যাঁ কারণ ভোকাবুলারিতে আমি তোমাদেরকে পড়িয়েই দিলাম, তোমরা সহজেই এটা মিলাতে পারবে। আচ্ছা অথবা ম্যাচিং ওয়ার্ডস থাকতে পারে উইথ সিমিলার মিনিং, অথবা এটা থাকতে পারে তোমরা জানো, ফিল ইন দ্য গ্যাপস, এখানে কিছু বক্সে কি দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, এগুলোই আসলে এখানে তোমাকে বসাতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ ডোন্ট নিড টু ইউজ, হ্যাঁ কিছু এক্সট্রা ওয়ার্ড আছে যেটা তোমাদের ইউজ করার দরকার নেই, তোমার যেগুলো দরকার তুমি ততটুকুই ইউজ করবে। মালিহা ড্যাশ ইন ঢাকা, মালিহা কি ঢাকায় থাকে, তাহলে কোনটা হবে, লিভস। শি লিভস ড্যাশ দি বুড়িগঙ্গা রিভার, হ্যাঁ নদীর, আসলে নদীর নামের সামনে, সরি সে আসলে নদীর উপরে তো থাকে না, সে কোথায় থাকে, নদীর কাছাকাছি থাকে, শি লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, তাই না? দ্য বুড়িগঙ্গা ইজ এ ড্যাশ রিভার, বুড়িগঙ্গা কি ছোট নদী না বড় নদী, বড় নদী, ইটস ইন ইউর টেক্সট দ্যাট ইজ বিগ, বুড়িগঙ্গাটা আসলে বড় নদী। তারপর দেখো ঢাকা স্ট্যান্ডস অন দি বুড়িগঙ্গা, স্ট্যান্ডস অন মানে কোনো কিছুর তীরে অবস্থিত, হ্যাঁ ঢাকা আসলে বুড়িগঙ্গা নদের তীরে অবস্থিত, তাহলে কি হবে অন, স্ট্যান্ডস অন বলতে আসলে তীরে অবস্থিত সেটা বোঝায়। ঢাকা ইজ দ্য ড্যাশ অফ বাংলাদেশ, অল অফ ইউ নো দ্য অ্যান্সার, ক্যাপিটাল। ওকে, so this is true false, you know the nationality of Maliha is American, কি মালিহা কি আমেরিকান নাকি বাংলাদেশি, সো ন্যাশনালিটি আসলে মিন্স জাতীয়তা আর কি, সে কোন দেশের, হ্যাঁ কোন দেশের নাগরিক সেটা, হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আর হার সরি নট হি, শি ইজ এ বাংলাদেশি, সো দ্যাট মিন্স দ্য ন্যাশনালিটি অফ মালিহা ইজ বাংলাদেশি, সো ইট ইজ কি হবে
ফলস। তারপর দেখো মালিহা কামস ফ্রম রংপুর। মালিহা কি রংপুর থেকে এসেছে বা রংপুরে থাকে? নো, ফলস। ইউ নো মালিহা লিভস ইন ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা কি বাংলাদেশের রাজধানী? সো ইট ইজ ট্রু। ইয়েস। There is a lot of rain in March and April. তোমরা জানো মার্চ and এপ্রিলে কি বৃষ্টি হয়? টেক্সটে দেয়া আছে কোন কোন মাসে? ইন জুন, জুলাই and অগস্ট। সো ইট ইজ false. ডি নাম্বার দেখো false. আচ্ছা তারপর দেখো মালিহার লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা। সো ইট ইজ ডিরেক্টলি গিভেন ইন দ্য টেক্সট। সরাসরি বইয়ে দেয়া আছে যে সে আসলে কি বুড়িগঙ্গা নদীর কাছেই থাকে। সো ইট ইজ ট্রু। তারপর দেখো দ্য রিভার ইজ ভেরি স্মল। নদীটা কি ছোট? নো, ইট ইজ বিগ। সো ইট ইজ ফলস। খুবই সহজ। আচ্ছা তোমরা একটা কাজ করো, দেখো তোমাদের একটা টেন্ডেন্সি, তোমাদের খাতা কাটতে গিয়ে যেটা দেখা যায় তোমরা ফলস অথবা ট্রু এই স্পেলিংটা ভুল লেখো, বানানটাই ভুল লেখো। কেন ভুল লিখবে? তোমার কোয়েশ্চেনে তো ফলস আর ট্রু লেখাই আছে। হ্যাঁ, কোয়েশ্চেনটা দেখো, খেয়াল করো একটু। এই যে দেখো কোয়েশ্চেনে দেখো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। তোমার কোয়েশ্চেনে ফলস আর ট্রু বানান এটা দেয়াই থাকবে। এটা দেখে তুমি লেখো। তারপরেও তুমি কেন ভুল করো? বিকজ তুমি অমনোযোগী। অমনোযোগী হওয়ার কারণেই ভুল করবে। যদি মনোযোগ দাও কখনোই ভুল করবে না। তারপরে এই যে কোয়েশ্চেন এন্ড আনসারটা দেখো, এখানে আমি মানিগুলো বলে দিচ্ছি, মিনিংগুলো বলে দিচ্ছি, অ্যান্সারও করে দিয়েছি। তারপর নিজেরা চেষ্টা করবে, তারপর মিলিয়ে দেখবে। ঠিক আছে, অ্যান্সারের সাথে তারপর মিলিয়ে দেখবে, আগে নিজেরা করবে, ফাঁকিবাজি করবে না। দেখো হোয়ার ডাজ মালিহা লিভ। মালিহা কোথায় থাকে? মালিহা লিভস ইন ঢাকা। এক্সকিউজ মি। দেখো মালিহা লিভস ইন ঢাকা। লিভস কেন বসেছে? কারণ ডাজ আছে। হ্যাঁ, মালিহা ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এটা ডাজ দেখেই তোমরা বুঝতে পেরেছো কোয়েশ্চেনে যদি ডাজ থাকে তাহলে ভার্বের সাথে এস বসে, এস অথবা ইয়েস। আচ্ছা তারপর দেখো হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, সেটা সরাসরি দেয়াই আছে, তুমি এই লাইনটাই দিয়ে দিবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বি নাম্বার গেল। সি নাম্বার হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ মালিহা। মালিহার ন্যাশনালিটি কি? মালিহা ইজ বাংলাদেশি। সো দ্যাট ইজ হার ন্যাশনালিটি। তার জাতীয়তা কি? দেখো অথবা তুমি এভাবে সরাসরি দিতে পারো দ্য ন্যাশনালিটি অফ মালিহা ইজ বাংলাদেশি। তারপর দেখো হোয়ার ডাজ ঢাকা স্ট্যান্ড। ঢাকা আসলে কোথায় অবস্থিত বা সিচুয়েটেড যদি থাকে সেটা, সেক্ষেত্রে ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা রিভার, সেটা দেয়াই আছে ওখানে। দেখো ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা আর বুড়িগঙ্গা রিভার, যেটাই দাও। সো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ বুড়িগঙ্গা। ই নাম্বার দেখো বুড়িগঙ্গাটা আসলে কি। সো বুড়িগঙ্গা ইজ এ ভেরি বিগ রিভার, অর বুড়িগঙ্গা ইজ এ বিগ রিভার। আর কিছু দেওয়ার দরকার নেই, এটা দিলেই হবে, বেশি কিছু দিতে গিয়ে ভুল করার দরকার নেই। তারপর দেখো হোয়েন ডু উই হ্যাভ এ লট অফ রেইন। আসলে কোন সময়টাতে, হোয়েন বা কখন আসলে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। কখন? ইন জুন, জুলাই and অগাস্ট, সেটা তো দেয়াই আছে বইয়ে। দেখো উই হ্যাভ এ লট অফ রেইন। হ্যাঁ, আমাদের দেশে কখন খুব বেশি বৃষ্টি হয়? ইন জুন, জুলাই and অগাস্ট। সো ইটস টাইম ফর ইউর হোমওয়ার্ক। এটা দেখে আসলে কি বুঝলে যে মালিহা ইজ এ বাংলাদেশি গার্ল। মালিহা কি একটা বাংলাদেশি মেয়ে, সে কোথায় থাকে? সো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অ্যান্ড হোয়েন ডু উই হ্যাভ এ লট অফ রেইন। সো the passage is actually about not only about Maliha, actually it's about our country, that is Bangladesh. So from your reading the passage you will write a short composition that is on your country. So you can just read the text and you can have the idea from the text, and you can also add on your own that Bangladesh is a beautiful country, or it has some nice people, so everything is very beautiful here. So you can just think of it yourself and you can read the text carefully, then you can write it. So it's your homework actually. Okay, hope the class is fruitful for you. হ্যাঁ, খুব কাজে দিবে ক্লাসটা, এই আশাই করি। সো ভালো থেকো, স্টে সেফ।